$180.7 দিয়ে তৈরি করা হয়েছে। দুর্গাপুর হলদিয়া পাইপলাইন প্রকল্পটি শেষ হল 1,740 কোটি মূল্যের বিনিয়োগের অনুদান করা যাচ্ছে অনুদান করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন গার্হস্থ্য ও শিল্প উদ্যোগ পরিবেশ বান্ধব প্রকৃতির গ্যাস সরবরাহের অভিপ্রায়ে গেল ইন্ডিয়া বিহারের ডোবি থেকে পশ্চিমবঙ্গের দুর্গাপুরের সাথে সংযোগকারী 348 কিলোমিটার পাইপলাইনটি সম্পূর্ণ করছে, যার মোট ব্যয় 2,433 কোটি টাকা। এটি প্রধানমন্ত্রী ঊর্জা গঙ্গা প্রকল্পের অন্তর্গত। দুর্গাপুর আসানসোল এরোপলিসের উন্নয়নের জন্য এয়ারপোর্টকে কেন্দ্র করে তার সঙ্গে শিল্প বাণিজ্য ইত্যাদি এরোপলিস নাম দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার 2,560 কোটি টাকা বরাদ্দ করেছে, যা 2025 সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। ভারত নেপাল সীমান্ত শহর রক্সৌল 700 কিলোমিটার লম্বা গ্রিনফিল্ড হাইওয়ের সূচনা পয়েন্ট হিসাবে কাজ করে, যা পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরের কাছে শেষ হয়। এটি ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত হবে, যার মধ্যে পশ্চিমবঙ্গের আসানসোল, দুর্গাপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলা হয়ে কলকাতা সংযুক্ত করা হবে। এছাড়া যে স্কিমগুলো রক্সৌল থেকে মানে একদম নেপাল সীমা 700 কিলোমিটার গ্রিনফিল্ড হাইওয়ে সূচনা হচ্ছে, যা পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরের কাছে শেষ হয়। এটি ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত হয়ে, যার মধ্যে পশ্চিমবঙ্গের আসানসোল, দুর্গাপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলা হয়ে কলকাতার সঙ্গে যুক্ত করা হবে। এই একটা লম্বা প্রজেক্ট হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে শহরাঞ্চলে অনুমোদিত বাড়ি 9,801, গ্রাউন্ডেড হচ্ছে 6,023 মানে কাজ, ঘর সমাপ্ত হয়েছে 3,920। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গ্রামীণ ক্ষেত্রে জেলা দ্বারা নির্ধারিত লক্ষ্য 3,39,038, রেজিস্ট্রেশন হয়েছে 3,86,142, রাজ্য সরকার বেশি দিচ্ছে। ঘর সমাপ্ত হয়েছে 2,69,854। ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড পূর্ব এবং পশ্চিম বর্ধমানে 3-4 ক্যাটাগরি আছে। এনএফএসএ রেশন কার্ড হচ্ছে 41,76,017, এনএফএসএ সুবিধাভোগী 43,92,661, নন এনএফএসএ রেশন কার্ড 28,28,817 এবং সুবিধাভোগীও এই সংখ্যা। ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম সুবিধাভোগী পূর্ব পশ্চিম বর্ধমানে 1,54,824, ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা 1,43,929। স্বচ্ছ ভারত মিশনের অধীনে পূর্ব পশ্চিম বর্ধমান জুড়ে 931টি ওডিএফ গ্রাম আছে। জল জীবন মিশনের অধীনে পূর্ব পশ্চিম বর্ধমান জুড়ে 6,21,361 পরিবারকে কলের জলে সংযোগ দেওয়া হয়েছে, যেটা মমতা ব্যানার্জি বলছে আমরা ঘর দিচ্ছি, সেটা জল জীবন মিশনের মধ্যে নল হরঘর জল সেই প্রকল্পের মাধ্যমে এটা হয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে পূর্ব পশ্চিম বর্ধমানে গ্যাস দেওয়া হয়েছে 9,26,108টি গ্যাস সংযোগ হয়েছে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে এখানকার 8টি হসপিটাল যুক্ত হয়েছে। প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিকল্পনার মধ্যে পূর্ব পশ্চিম বর্ধমানে 26টি ঔষধি কেন্দ্র তৈরি হয়েছে। মিশন ইন্দ্রধনুষের অধীনে, এটা লম্বা ব্যাপার আছে, আমি যাচ্ছি না, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিমের অধীনে পূর্ব পশ্চিম বর্ধমানের 21,38,000 কর্মী আর 10,58,000 ইস্যু করা হয়েছে জব কার্ড। 21,38,000 যে কর্মীর জন্য, আর জব কার্ড ইস্যু হচ্ছে 10,58,000। মিনিস্ট্রি অফ লেবার ই শ্রম পোর্টালের অধীনে পূর্ব পশ্চিম বর্ধমান থেকে 16,28,062টি রেজিস্ট্রেশন হয়েছে। বেশিরভাগই লম্বা চড়া আছে, আমরা দিকে যাচ্ছি না, কিন্তু যেটা আমি বলবো অনেক বড় লিস্ট থাকবে, দরকার আপনার প্রিয়। বিশেষ করে দুর্গাপুর বর্ধমান কৃষিক্ষেত্র, সেখানে জল সংকট শুরু হয়েছে। আপনারা জানেন ডিবিসি ব্যারেজ জল ধারণ ক্ষমতা কমে যাওয়ার জন্য এবারে অনেক জমিতে ধান চাষ হয়নি। আমি যখন গ্রামে ঘুরছিলাম জিজ্ঞেস করলাম যে বাসে আসতে ধান হয়েছে, অথচ আপনার জমি খালি কেন?
যে দাদা ব্যারেজ থেকে জল আসছে না, জল কমে গেছে, তাই চাষ করতে পারছে, ফলে উৎপাদন কমে যাচ্ছে, চাষির ইনকাম কমে যাচ্ছে বাগানের জন্য। তো যদি ধারণ ক্ষমতা কমে যায়, প্রয়োজন বেড়ে যায়, তাহলে তো বিরাট সংকট হবে। যদি বৃষ্টিও কমে যাচ্ছে, কয়েক বছরের মধ্যে বড় সংকট হওয়ার সম্ভাবনা আছে। আমি শুনেছি বেশ কয়েকবার এক্সপার্ট টিম এসে এটা সার্ভেও করেছে, কিন্তু কাজ হয়নি। আমার ব্যক্তিগত ইচ্ছা আছে লোকেদের এই সমস্যাগুলো যদি আমি সুযোগ পাই, আগামী দিনে এই কাজ কি করে সম্পূর্ণ করতে হবে সে চেষ্টা করব। দুটো বড় কারখানা দুর্গাপুর অঞ্চলে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে কেন্দ্র সরকার, আর বন্ধ হওয়ার পরে সেই জায়গায় মাটি আর সেট ছাড়া কিছু নাই। কোথাও গেলে আমাকে জিজ্ঞেস করেন কারখানা করে খুলবে, খুলবে কি দিয়ে, দরজাই না খুলবে, মেশিনে নিয়ে চলবে। তার সমস্যা হলো তার জমি আছে, তার গোডাউন আছে, বাড়ি আছে, হসপিটাল আছে, সেটাকে অন্য কোনোভাবে ব্যবহার করা যায় কিনা, অন্য কোনো শিল্প আনা যায় কিনা, সরকার অন্য কোনো শুরু করা যায় কিনা, দীর্ঘমেয়াদী এরকম প্রকল্প নিয়ে আমরা কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলে অল্টারনেট কিছু করার চেষ্টা করি। কিন্তু যেটা সরকার করেছে, বিএসপিতে 10,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, আধুনিকীকরণ, উৎপাদন বৃদ্ধি, আর শ্রম উৎপাদন, তার চেষ্টা চলছে। আপনারা জানেন দ্বিতীয়, ডিবিসির পুরোনো প্ল্যান্ট যেহেতু উৎপাদন ক্ষমতা কমে গেছিল, বন্ধ হয়ে যাচ্ছে, তাই পুরোনো প্ল্যান্টকে ভেঙে দেওয়া হয়েছে। আর 9,000 কোটি টাকার বেশি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে 800 মেগাওয়াট নতুন বিদ্যুৎ তৈরি করার জন্য, তার ক্যাপাসিটিকে 3 গুণ বাড়ানো। তো যেখানে সম্ভাবনা আছে, যেখানে প্রয়োজন আছে, কেন্দ্র সরকার যথেষ্ট সজাগ এবং সিরিয়াসলি সেটা করার চেষ্টা করছে। এই যে প্রায় 20,000 কোটি টাকার এই এলাকায় ইনভেস্টমেন্ট হচ্ছে কেন্দ্র সরকার, আমি জানি না কোন লোকসভাতে এত হয়েছে, বা একটা ছোট্ট এই দুর্গাপুরের মধ্যে হচ্ছে। তো সরকার যথেষ্ট আগ্রহী। পশ্চিমবাংলার মানুষ আমাদের ভোট দিন বা না দিন, পশ্চিমবাংলার মানুষের সঙ্গে কেন্দ্র সরকার সবসময় আছে। সমস্ত বিভাগে টাকা বাড়াচ্ছে, সময়ে টাকা দিচ্ছে, মাঝে মধ্যে হিসাব চাইছে, তখন মুখ্যমন্ত্রী রাস্তায় নামছে, তার উন্নয়ন করে টাকা খরচা করে হিসাব নিজের থেকে দেওয়া হচ্ছে। তখন ভদ্রলোককে হিসাব চাইতে হবে কেন? কিন্তু চাইলেও পাওয়া যাচ্ছে না, তিনি আন্দোলন করছেন। এমনকি কেন্দ্র সরকারকে বলছেন, এখন পার্লামেন্টের বিরুদ্ধে বলছেন, সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিরুদ্ধে বলছেন, ডিসিবিআই এর বিরুদ্ধে বলছেন, বাকি রাখেননি। আর আমাদের গৃহমন্ত্রী, প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রীয় সভাপতির বিরুদ্ধে তো যা মুখে তাই বলে। তো এর ফল কি হচ্ছে? পশ্চিমবঙ্গের মানুষের মান সম্মান নষ্ট হচ্ছে, ইমেজ নষ্ট হচ্ছে, আর আর্থিক দিকে আমরা পিছিয়ে পড়ছি। যে বাংলা শিল্পে, সাহিত্যে, শিক্ষা 1 নম্বরে ছিল, আর্থিক অবস্থা সে 6 নম্বর, 8 নম্বর, 9 নম্বর পিছিয়েই যাচ্ছে। কারণ বাকিরা এগোচ্ছি, আমরা হয় পিছোচ্ছি, নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, জনসংখ্যা বেড়ে যাচ্ছে, সমস্যা বেড়ে যাচ্ছে, কিন্তু সমাধান নাই। আমি দুর্গাপুর তো বেশিরভাগই কেন্দ্র সরকারের টাকায় রাস্তাঘাট, কোনো সমস্যা বুঝি না। বর্ধমানে থাকছি, এখন আসলে আগেও এসেছি, কোনো রাস্তা বর্ধমানে 100 মিটার আপনি ভালো রাস্তা পাবেন না, নিশ্চিন্ত হাঁটতে পারবেন না, গাড়ি চালাতে পারবেন না, গাড়িতে ধাক্কা খেতে খেতে যেতাম, অন্যান্য সে হাঁটতে ভিতর খেয়ে পড়তাম। বর্ধমান একটা মানে জেলা সভা, মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে রাজার পুরনো ব্যবস্থা ঐতিহ্য আছে, এত বড় স্টেশন তৈরি হলো, পাশ দিয়ে হাইওয়ে 6 লেন হচ্ছে, আর ব্যাপক আর ইনভেস্টমেন্ট করে সরকার, কেন্দ্র সরকার তাকে চেষ্টা করছে উন্নত করতে, কিন্তু তার ভিতরের রাস্তাগুলো ঠিক হবে না, ড্রেন ঠিক হবে না, ধুলো উঠছে, আপনি হাঁটলে চোখের মুখে ধুলো যাবে। একদিন বাজারে আমি 4 চক্কর করছিলাম, মন্দিরের সামনে দুর্গন্ধ আসছে, ড্রেনে বসে যাচ্ছে না, সেখানে ড্রেন সাফ হয় না, জল চলে না, কেনই দূর করছে। আর খালি বর্ধমান নয়, আপনি ঘুরুন পশ্চিমবাংলার প্রত্যেকটি ছোট বড় শহরে এই দুর্গন্ধ, দুর্দশা, ধুলো, বালি, ভাঙা রাস্তা, ড্রেন বন্ধ, আর বৃষ্টির সময় জল হলে সেই জল উঠে এসে বাজারের মধ্যে ঢুকে পাশের বাড়িতে ঢুকে। আমরা পরিষেবা পাই না, আমরা ট্যাক্স দিই, কাটমানি, সুবিধা ছাড়াই দোকানদার দোকান করেছেন, তারপর কাটমানি দিতে হচ্ছে। তো যত সরকারি সম্পত্তি, প্রাকৃতিক সম্পদ, কয়লা, বালি, পাথর, দেদার লুট হচ্ছে, 1000 কোটি টাকার সম্পদ লুট হচ্ছে, সরকার রেভিনিউ পাচ্ছে না। কিন্তু এই রাজ্যে সরকার নেতা, পুলিশের হাত, ফলে আর্থিকভাবে সরকার দুর্বল হচ্ছে, টাকা নেই সম্পদ উন্নয়ন বাধিত হচ্ছে, থানা ভেঙে পড়ছে, পুলিশরা টেন্টে আছেন, জলের কাদায় শুয়ে থাকেন, টিপলের নিচে থাকার জায়গা নেই, তারা কি পরিষেবা দেবেন? স্কুলের ছাদ ভেঙে পড়ছে, জল পড়ছে, খাওয়ার জল নেই, পাঁচিল নেই, খেলার মাঠ নেই, বেঞ্চ নেই, চেয়ার নেই,
মাস্টারমশাইরা ভাঙা ছেড়ে পড়েছেন, বসে আছেন, কি পড়াবেন না? হসপিটালে সেরকম আছে, নানা হসপিটাল ফ্যান চলে না, লাইট নাই, আউটডোরে বসার জায়গা নেই, সেট নাই, ডাক্তার নেই, নার্স নেই, ওষুধ নাই। এখানকার গরিব মানুষ যাবে কোথায়? বড় হসপিটালে যেতে হবে। তাও যেত, কিন্তু আয়ুষ্মান ভারতের সুবিধা এখানে সরকার দিত, আমাদের যুক্ত হইল কেন্দ্রের সঙ্গে, তাহলে বড় হসপিটালে যেতে পারতাম আমরা। 5 লাখ একটা পরিবার, তার থেকে মুখ্যমন্ত্রী বঞ্চিত করে রেখেছে। কৃষকদেরকে মোদী টাকা দিচ্ছেন বছরে 6,000 টাকা, যাতে সময় সার্ভিস কেনে চাষ করতে পারেন। তারও অর্ধেক লোকের এখনো পর্চা নম্বর পাঠানো নেই, অ্যাকাউন্ট নম্বর, অর্ধেক লোক পাচ্ছেন, দিচ্ছেন মোদী, তাতেও আটকানোর চেষ্টা হচ্ছে। তারপরেও বিজেপি লোকেরা ভোট দিচ্ছে। এখানকার সংখ্যালঘু সময় সবচেয়ে দুর্দশার মধ্যে আছে। গুজরাটে দেখুন, এখানে প্রায় 30 বছর ক্ষমতায় আছে, দেশের মধ্যে ধনী মুসলমান। আর পশ্চিমবাংলায় প্রায় 40 বছর হয়ে গেল, 40 বছরের বেশি, সেখানে 45 বছর হয়ে গেল সিপিএম আর টিএমসি আমাদের সবচেয়ে বিরোধিতা করে। সেখানে আছে, সেখানে মুসলমানরা কিন্তু গরিব, বেশিরভাগ অপরাধের সঙ্গে যুক্ত, ক্রিমিনাল, তারা জেলে আছে। এখানকার পুলিশই জেলে পাঠিয়েছে, ক্রিমিনাল তৈরি করে হাতে বম বন্দুক দিচ্ছে। মোদী হাতে কলম কম্পিউটার তুলে দিতে চেয়েছেন, কিন্তু তাকে ভোট দিচ্ছে না। ভোট না দেওয়ার পরেও তারা বাড়িতে বসে চাল ডাল পাচ্ছে, মাথার উপরে ছাদ পেয়েছে, বাড়ির সামনে জল পেয়েছে, শৌচালয় পেয়েছে, গ্যাস পেয়েছেন মহিলারা। কৃষক হলে মুসলমানরা কিষাণ সম্মান নিধি পাচ্ছেন, 4 বছর ধরে ফ্রিতে রেশন পাচ্ছেন, ভ্যাকসিন পেয়েছেন, সব সুবিধা পেয়েছেন, এক একটা পরিবার 600 সুবিধা পেয়েছেন। তারা বিজেপিকে ভোট দেননি, কিন্তু নরেন্দ্র মোদী মুসলমানদেরকে বঞ্চিত না করে বরঞ্চ বেশি সুবিধা দিচ্ছেন, কারণ তারা বেশি গরিব। গরিব করছেন ইনারা, সিপিএম, কংগ্রেস, টিএমসি, আর তাকে দরিদ্র সীমার উপরে তুলে নিয়ে আসার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী সুশাসনের দ্বারা, সরকার বিকাশের দ্বারা। তাই সরকার বিশ্বাস, এবারে বিশ্বাস আমরা জিতেছি, সবার সহযোগিতা আমরা পাবো, যাতে নতুন ভারত গড়ে উঠতে পারে। তো কিছু এই ধরনের প্রকল্পের যে ডাটা আমাদের কাছে এসেছিল, আমি বললাম, এছাড়াও বহু প্রকল্প, শতাধিক যে প্রকল্প আছে কেন্দ্র সরকারের, তার যে যে সুবিধা এখানকার লোক পেয়েছেন তা আমাদের কাছে আছে। আপনার চাইলে এখানে জানতে চান, আমরা পাঠাতে পারি। আপাতত একটু বললাম, যদি কোনো প্রশ্ন